আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একটু মনোযোগ দেন, ডানে বামে তাকাবেন না। যেহেতু গোরস্থানের সামনে নিয়ে দাঁড়াচ্ছি, এখানে আপনার আমার আসতেই হবে। ওয়াইলাইহি তুরজাউন, ওয়াইলাইহি তুরজাউন। আসতেই হবে, আসতেই হবে। কেউ ফিরাতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট একটা ঘটনা উপস্থাপন করতে চাই। সেই ঘটনা হলো আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাত্রে মারা গেলেন। আলীকে ডাক দিয়ে বললেন, আলী শোনো, এমন সময় আমাকে মাটি দিবা, এই জগতের মানুষ যেন আমাকে না দেখে, এই জগতের মানুষ যেন আমাকে না দেখে। খেয়াল করুন, আমার দিকে তাকান। গভীর রজনীতে আমাকে জানাজা দিয়ে মাটি দিবা। খেয়াল করেন, মাসালা জানুন। আমাদের দেশে মা বোন মারা গেলে মাইক দিয়ে ঢাক ঢোল বাজিয়ে এলান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছে। কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আমার লাশটা কত বড় হবে, আমার লাশটা কি লম্বা না খাটো, মানুষগুলি দেখে একটা অনুতপ্ত হবে। এবার যখন তাকে মাটিতে রাখা হলো, রাখার সঙ্গে সঙ্গে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও কবর, আমার দিকে তাকান। ও কবর, এখানে জানো কাকে রাখা হয়েছে? তুমি কি চিনো? হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রাখা হয়েছে। ও কবর, সাবধান সাবধান সাবধান। কবরের কোনো জবাব আসলো না। এরপরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, ও কবর, তুমি কি জানো? তুমি কি জানো এখানে কাকে রাখা হয়েছে? এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শেষ নবী, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে রাখা হয়েছে। ও কবর, সাবধান সাবধান সাবধান। কবরের কোনো জবাব আসলো না। এবার আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, ও কবর, ও কবর, এখানে কাকে রাখা হয়েছে? তুমি কি জানোনি? তুমি কি জানোনি? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রাখা হয়েছে। সাবধান সাবধান। কবর থেকে কোনো জবাব আসতেছে না। এইভাবে যখন প্রশ্ন করা হলো, এবার কবর জবাব দিয়ে দিল। খেয়াল করেন, আমার দিকে তাকান। কবর জবাব দিয়ে দিল, ও আবু যর গিফারী শোনো, ও আবু যর গিফারী শোনো, শোনো শোনো। এই কবরের ভিতরে নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না, আলীর স্ত্রী তাকে আমি চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবর চিনি আমল। আমি কবর চিনি কি? জোরে বলেন চিনি কি? জোরে বলেন চিনি কি? আমল যার ভালো তার জন্য কবর শান্তিদায়ক হয়ে যাবে। আমল যার খারাপ তার জন্য কবর শাস্তিদায়ক হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আমি জানতে চাই, ওই কবরে শান্তি পাওয়ার জন্য দুনিয়ায় আমল করা দরকার আছে না নাই? কারা কারা আমল করতে রাজি আছি? দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।